একে তো মা অসুস্থ, তার মধ্যে বাবারও চাকরি নেই। ভবিষ্যতে কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো, কত সব দুশ্চিন্তা। এত সব দুশ্চিন্তা মাথায় নিয়ে তারপরেও কীভাবে এত হাসি খুশিভাবে ভিডিও করছি, এরকম চিন্তাধারা তোমাদের মধ্যে অনেকেরই আছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। জীবনটা আসলে বড়ই অদ্ভুত। সময়ের সাথে সাথে এমন কিছু চরম বাস্তবতার আমরা শিকার হই, যেটার জন্য আমরা কখনো প্রস্তুতি ছিলাম না। যখন আমরা ছোট ছিলাম তখন ভাবতাম খাবো, ঘুমাবো আর লাইফটাকে অনেক অনেক বেশি এনজয় করব। এটা মানেই হচ্ছে জীবন। বাট সময়ের সাথে সাথে জীবন নিয়ে আমাদের যে ধরনের চিন্তা ভাবনা থাকে তা কিন্তু টোটালি পাল্টে যায়। যেরকমভাবে আমরা জীবনটাকে ফুলের মতো সুন্দর ভাবি, জীবনটা ওরকম ফুলের মতো সুন্দর নয়। ফুলেও যেরকম ছোট ছোট কাঁটা আছে, ঠিক আমাদের জীবনেও ওরকম অনেক অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। যখন আমি ছোট ছিলাম অনেকেই আমাকে বলতো যে তুমি বাবা আমার একমাত্র মেয়ে, তোমার না আছে কোনো দায়িত্ব, না আছে কোনো চিন্তা ভাবনা, তোমার বাবা সরকারি চাকরি করে, তোমার তো লাইফটা পুরোটাই সেটেল। যেহেতু বাবা সরকারি চাকরি করে, সরকারি চাকরি চলে গেলেও সারা জীবন বসে বসে বাবা মা দুজনই পেনশন পাবে, সেহেতু এক্সট্রা করে আমাকে আর কোনো কিছুর দায়িত্বই নিতে হবে না। তাছাড়া তোমাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ খুব ভালো একটা শ্বশুর বাড়িও পেয়েছি। যেমন আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক বেশি আদর যত্ন করে, তেমনি হচ্ছে সাপোর্টিভ। তাছাড়া হাজব্যান্ড তো সব কিছুতেই এত বেশি সাপোর্ট করে কি আর বলবো। তারপরেও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুখে ছিলাম। কিন্তু সময়ের সাথে কি যেন একটা ঝড় জীবনে চলে আসলো, আর এক ঝড়ে জীবনের সব কিছুই পাল্টে গেল। হঠাৎ করেই আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ল, আর যত রকম দুশ্চিন্তা সব আমার ঘাড়ে এসে পড়ল। সব রকমের দায়িত্ব, কীভাবে আমার মাকে সুস্থ করে তুলবো, কোথায় যাব, কি করব। যেহেতু হচ্ছে আমাকে যারা বাস্তবে চিনে জানে, আমার সাথে সম্পর্কে জড়িত, তারা জানে যে আমার বাবা অনেক সহজ সরল, সেহেতু সে আসলে তেমন কিছুই বুঝে না। তার কারণে সব দায়িত্ব হচ্ছে আমার ঘাড়ের উপরেই এসে পড়েছে। আর আম্মুও এইদিকে অসুস্থ, সেহেতু আমি কাকে কি বলবো, কি করব, কোথায় যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আর এই মুহূর্তে আমার মায়ের চিকিৎসার জন্য অনেক লাখ লাখ টাকার প্রয়োজন। এত লাখ লাখ টাকা আমি কিভাবে ম্যানেজ করব, কি করব না করব, সারা রাত দুশ্চিন্তায় ঘুম আসে না। কোনোভাবেই নিজেকে বোঝাতে পারি না যে এত টাকা আমি কিভাবে দিন শেষে ম্যানেজ করব। কিন্তু যখনই হচ্ছে আমি আমার মায়ের মুখটাকে দেখি, তখনই হচ্ছে নিজেকে ভালো রাখার চেষ্টা করি। কারণ আমি যদি সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকি বা হচ্ছে আমার মনটা খারাপ দেখে, তখন আম্মু অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যাবে, অনেক বেশি মন খারাপ হয়ে যাবে তার। তো সে যেহেতু অসুস্থ, আমাকে দেখলে তার মনটা যেহেতু খারাপ হয়ে যাবে, সে কারণে আমি চেষ্টা করি সবসময় হচ্ছে নিজেকে বিজি রাখার জন্য, হাসি খুশি থাকার জন্য, যাতে করে আমার হাসি খুশি দেখে আম্মুও হাসি খুশি থাকে। সবসময় এটার মধ্যেই থাকি। মনের ভিতরে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, যতই পাহাড় সমান দুশ্চিন্তা থাকুক না কেন, শুধু তার কথা চিন্তা করে নিজেকে ভালো রাখি এবং তাকে ভালো রাখার সর্বোচ্চটা চেষ্টা করছি। জানি না কি করতে পারবো, সন্তান হিসেবে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি দায়িত্ব পালন করার, বাট কতটুকু করতে পারছি আমি জানি না। আগে যখন হচ্ছে আমি চ্যানেলটা চালাতাম বা আমার ফেসবুক পেজটা চালাতাম, তখন কিন্তু আমি শখের বশেই হচ্ছে এই ফেসবুক পেজ আর চ্যানেল খুলেছিলাম নিজের দায়িত্বে বা নিজ পায়ে দাঁড়ানোর জন্য। বাট সময়ের সাথে সাথে এই চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা একটা আর্নিংয়ের মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে। আমি চেষ্টা করছি এটার মাধ্যমেও হলেও কিছুটা টাকা আর্ন করার জন্য, যাতে করে হচ্ছে আমি আমার মায়ের চিকিৎসাটা ভালোভাবে করতে পারি। বাট আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজের গ্রোথ এতটাই কম কি আর বলবো। মানে দিন দিন একদমই হতাশ হয়ে যাচ্ছি, তারপরেও কিন্তু হাল ছাড়ছি না। আমি জানি না যারা হচ্ছে তোমরা আমার রেগুলার ব্লগ দেখো, তারা আমাকে কতটুকু সাপোর্ট করবে বা করো। যদি হচ্ছে তোমরা আমার ওয়েল উইশার হয়ে থাকো বা আমার ব্লগগুলো তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবে। আমার প্রতিটা ফেসবুকের ভিডিও বা ইউটিউবের ভিডিওগুলো শেয়ার করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। এই মুহূর্তে হচ্ছে তোমাদের একটা শেয়ার, একটা কমেন্ট আমার জন্য অনেক অনেক কিছু। আমার নিজের ভিতরে নিজের একটা ইন্সপিরেশন
যে না আমি কিছু করতে পারছি, একটা আর্নিংয়ের সোর্স তৈরি করতে পারছি। ফেসবুকে অনেকেই দেখি যে ফেসবুক পেজ চালিয়ে অনেকে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছে, কেউ গাড়ি কিনছে, কেউ বাড়ি করছে, আরও কত কিছু। আমার এত কিছুর লোভ নেই বা এতটুকু যেতে পারবো কিনা আমি জানি না, বাট তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে অ্যাটলিস্ট আমার যে চিন্তা ভাবনাটা রয়েছে, যেটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, অতটুকু করতে পারলেই হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি। তোমাদেরও নিশ্চয়ই বাবা মা রয়েছে এবং তোমাদেরও নিশ্চয়ই তোমাদের বাবা মার প্রতি অনেক দায়িত্ব রয়েছে। সেখান থেকে সেই দায়িত্ববোধের জায়গা থেকেও হলেও আশা করছি তোমরা হচ্ছে আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিওগুলোতে একটু হলে লাইক শেয়ার কমেন্ট করবে। আজ অনেক দিন পর তোমাদের সাথে মন খুলে কথা বললাম। অনেক কিছু আসলে মনের মধ্যে জমা রয়েছে, অনেক কথা আসলে চাইলেও বলা যায় না, অনেক কষ্ট হচ্ছে বুকে জমা থাকে। তারপরেও সব কিছু মিলিয়ে আজ তোমাদের সাথে অনেক কথাই খোলাখুলি বলা হয়ে গিয়েছে। জানি না তোমরা আমার কথাগুলোকে নেগেটিভ বা পজিটিভ কীভাবে নিবে, বাট আসলে আমি যেই রকম আমি সেইভাবেই চেষ্টা করি তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করানোর জন্য। আমি কোনো মিথ্যা আমিকে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই না। আমি যেমন আমি চাই তোমরা আমাকে ঠিক ওই রকমভাবেই চেনো, ওই রকমভাবেই আমাকে ভালোবাসো। সো এই তো ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার জীবনের ছোট্ট একটা কাহিনী তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। সে পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।